अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाहि वहदह वस्सलातु वस्सलामु अला मान ला नबिय्य बादा। अम्मा बाद, समस्त प्रशंसा आल्लाह सुबहानाहु ওয়া তাআলার জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই ইসলামী হালাকার সংক্ষিপ্ত সময়ে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করার পরে আবার এই আসমান জমিনকে ধ্বংস করবেন এবং সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে মুহাম্মাদি হওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল পৃথিবীতে পাঠিয়েছিলেন, তাদের যত কওম ছিল, দল ছিল, অনুসারী ছিল, সর্বজ্ঞ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি জীবের মধ্য থেকে আশরাফুল মাখলুকাত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে উত্তম আকার আকৃতিতে সৃষ্টি করেছেন। আর দুনিয়া ধ্বংস করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতির হিসাব নিকাশ নেওয়ার পরে হয় কাউকে জান্নাতে দিবেন, না হয় কাউকে জাহান্নামে দিবেন। যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে সে জাহান্নামে যাবে, যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে সে জান্নাতে যাবে। এই যে মানুষের পাপ এবং নেকির একটা বিচার, সেটা হচ্ছে কিয়ামতের মাঠ। যেই মাঠ এত কঠিন এবং এত কঠোর এবং এত জটিল হবে, যে মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল ব্যক্তিকে, যে 7 শ্রেণী ব্যক্তিকে তার আরশের ছায়া নিচে ছায়া দেবেন, সেই সকল ব্যক্তির মধ্য থেকে এক শ্রেণী ব্যক্তি হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। অর্থাৎ কিয়ামতের মাঠে যখন মানুষ তার পাপ অনুযায়ী ঘামের মধ্যে থাকবে, যেই দিন মাথার অর্ধমাইল 1 মাইল উপরে সূর্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে আসবে, যেই দিন মানুষের দেহে কোনো কাপড় থাকবে না, যেই দিন মানুষের পায়ে কোনো জুতা স্যান্ডেল থাকবে না, যেই দিন কোনো মানুষের মুসলমানি খতনা দেওয়া থাকবে না, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ ছায়া তলে 7 শ্রেণী মানুষকে ছায়া দিবেন, যেই দিন তার বিশেষ ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। তার প্রথম শ্রেণী ব্যক্তি হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবাতু ইয়াজিল্লুহুল্লাহু ফি জিল্লিহি ওয়া লা জিল্লা ইল্লা জিল্লু। কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণী ব্যক্তিকে তার আরশের ছায়া নিয়ে ছায়া দিবেন, যেই দিন তার আরশের ছায়া নিয়ে ছায়া থাকবে না। এক, ইমামুন আদিল, এটা হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন প্রথম বাক্যে যে 7 শ্রেণী ব্যক্তিকে ছায়া দিবে তার প্রথম যে ব্যক্তি তিনি হচ্ছে কে? ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক কেন বললেন? আল্লাহ তো চাইলে বলতে পারতেন কোনো সালাত আদায়কারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়া দিয়ে ছায়া দিন, প্রথম বাক্যে বলতে পারতেন। কোনো সিয়াম পালনকারী ব্যক্তিকে আল্লাহ রাসূল বলতে পারতেন যে প্রথম বাক্যের আরশের ছায়া নিচে ছায়া দিবেন, কিন্তু বলেননি। কোনো হজ সম্পাদনকারী ব্যক্তিকে চাইলে বলতে পারতেন যে এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আরশের ছায়া নিয়ে ছায়া দিবে, এই কথা বলেননি। কি বলেছে? ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। অর্থাৎ শাসক যিনি, তিনি যদি ন্যায়পরায়ণ হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শাসককে সর্বপ্রথম আরশের ছায়া নিয়ে ছায়া দেবেন, যেই দিন তার আরশের ছায়া ব্যতীত ছায়া থাকবে না। কিন্তু দুঃখজনক হলেও এটাই সত্য যে আজকের যুগে ন্যায়পরায়ণ শাসক পাওয়া খুব কঠিন। আজকে যুগ বললে ভুল হবে। খোলাফায়ে রাশেদার পর থেকে নিয়ে আব্বাসীয় খেলাফত, উমাইয়া শাসন, এইভাবে যে শাসন চলে এসেছে আমাদের উপরে আজ পর্যন্ত, এই সময়ে শাসক ন্যায়পরায়ণ পাওয়া খুব কঠিন। কেন? খোলাফায়ে রাশেদার পর থেকে নিয়ে চলমান যে শাসন নীতি, এই শাসন নীতি প্রতিষ্ঠিত হয়েছে জুলুম এবং মিথ্যার উপরে। এই শাসন নীতির মূল ভিত্তি হচ্ছে মিথ্যা এবং জুলুম। তো যেখানে মিথ্যা এবং জুলুমের উপরে ভিত্তি করে শাসক নির্বাচিত হয়, সেই শাসক কঠিন কালো অধীনস্থ ব্যক্তির উপরে সুশাসন প্রতিষ্ঠা করতে পারবে না।
আজকে দেখেন, আমাদের এই সময়ের কথা যদি আমি বলি, 1947 সালে যখন বাংলাদেশ মানে অখণ্ড ভারত বিভক্ত হয়ে যায়, তখন এই বাংলা নামে ভূখণ্ড, পূর্ব পাকিস্তান নামে এই ভূখণ্ড ইন্ডিয়ার সাথে না গিয়ে পাকিস্তানের সাথে যোগ দিয়েছিল। কেন? সাম্প্রদায়িকতা কারণে। 1971 সালে যখন আবার পাকিস্তানের কাছ থেকে এই ভূখণ্ড স্বাধীনতা লাভ করে, যদিও 1971 সালে বাংলাদেশ নামক এই ভূখণ্ড পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে মর্মে আরেকটি প্রতিবেশী রাষ্ট্রের সাথে গোলামির জিঞ্জির আবদ্ধ হয়েছে। আপনি দেখেন, 1971 সালের পর থেকে নিয়ে আজ পর্যন্ত বাংলাদেশের জমিনে যে শাসন ক্ষমতা এসেছে, সে এই দেশের তুলনায় শক্তিধর কোনো রাষ্ট্রের ছত্রছায়ায় শাসক হয়েছে এবং এই দেশের শাসন কার্য পরিচালনা করার জন্য সেই দেশের দাসত্ব করেছে। অর্থাৎ এই 1971 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত এমন একটা শাসন ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ অতিবাহিত করছে যে তাদের রক্তে মিশে গেছে দাসত্ব আর গোলামীর নীতি। তাই সময়ে সময়ে যখন এই বাংলা ভূখণ্ডকে মুক্ত করার জন্য কোনো আজাদির সন্তান জন্মগ্রহণ করে, তখন ওই শাসক, যেই শাসক দাসত্বের উপর ভিত্তি করে ক্ষমতায় টিকে থাকে, যে শাসক দাসত্বের উপরে ভিত্তি করে ক্ষমতা পরিচালনা করে, সেই শাসকের লোকজন, সেই গোলামের লোকজন এই আজাদের সন্তানকে হত্যা করেছে। যার জাজল্য প্রমাণ আপনারা কয়েকদিন আগে দেখতে পারলেন, ওসমান বিন হাদি। সে ছিল একজন ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠাকারী ব্যক্তি। তিনি চেয়েছিল বাংলাদেশকে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে পরিণত করা, কিন্তু ওই যে যারা গোলামের রক্ত নিয়ে বসবাস করছে, যারা রাষ্ট্র ক্ষমতাকে কক্ষিগত করার জন্য অন্যান্য রাষ্ট্রের ছত্রছায়া হিসেবে কাজ করছে, নত যেন পররাষ্ট্র নীতির দিকে এগিয়ে যাচ্ছে, তাদের অধীনস্থ ব্যক্তির দ্বারাই, ওই সকল গোলামের দ্বারাই এই সকল আজাদির সন্তানরা হত্যা হচ্ছে। পূর্বেও হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে। যদি এই রাষ্ট্র, এই দেশের জনগণ এই নত যেন পররাষ্ট্র নীতি থেকে বের হয়ে আসতে না পারে, যতদিন পর্যন্ত ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারবে, যতদিন পর্যন্ত মিথ্যা ছেড়ে না পারবে, যতদিন পর্যন্ত সত্য গ্রহণ করতে না পারবে, ততদিন